হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আপনারা এলিমেন্টরের সাহায্যে শপ পেজ ডিজাইন করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন আমাদের শপ পেজটা এরকম দেখাচ্ছে। আমি কিছু প্রোডাক্ট আপলোড করেছি আর কিছু করি নাই। চলুন আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব টেমপ্লেট, যেহেতু আমরা শপ পেজ ডিজাইন করব। এখান থেকে আমরা চলে যাব। আমি এই শপ পেজটা এডিট করতেছি। আপনারা কি করবেন, আপনারা এখান থেকে নিউ নেবেন অ্যান্ড এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আর্কাইভ, দেন এখানে আপনার শপ পেজটির নাম দিয়ে দিবেন শপ। আমি আবার ক্রিয়েট করতেছি। কিছুক্ষণ ওয়েট করব, পেজটি পুরোপুরি লোড হওয়ার পর আমরা কাজ করব। হ্যাঁ, লোডিং হয়ে গেলে এমন একটা উইন্ডো আসবে, এটা কেটে দিবেন। এবার আপনি কি করবেন, আমরা যদি একটা ব্যানার দেখেছি প্রথমে, আমরা ব্যানারটি নেব। ব্যানারটি নেওয়ার জন্য আমরা একটা কলাম নিচ্ছি। এখান থেকে আমরা কি করব, সেকশন থেকে আমরা এটা করে দেব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড একটা নেব, চলে দিলাম। আমরা ব্যাকগ্রাউন্ডটা নিব, এটা ইনসার্ট, এটার প্যাডিং টপ 150 এবং বাটন 150 করে দেব। এরপর কি করবেন, এরপর স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড এটা আমরা করে দেব অ্যাটাচমেন্ট নো রিপিট, সাইজ হবো কভার। এরপর আমরা শেপ ড্রাইভার থেকে একটু স্টাইল করে নেব বাটমে, এটা দেবো ট্রায়াঙ্গেল, এটার হাইটটা একটু কমে দেবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডে একটা ওভারলে দেব। ওভারলে দেওয়ার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ড ওভারলে ক্লিক করবেন এবং আপনাদের কালার দিয়ে দেবেন। এই হচ্ছে আমার কালার। এরপর একটা আমরা টাইটেল নিব, টাইটেল এটার সেন্টার করে দেব, নাম দেব আমরা শপ পেজ। আপনারা যা রাখবেন সেটা দিবেন। এবার স্টাইল করে নেব, এটা কালার দেব হোয়াইট এবং টোপোলজি থেকে আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দেবো পপিন্স, আর সাইজটা করে দেবো 35 এবং ট্রান্সফর্ম থেকে আপার কেস। তো এখান থেকে আমাদের এটা শেষ। এবার আমরা কি করব, প্রোডাক্টটা নিব, অর্থাৎ প্রোডাক্ট ডিজাইন করব। এখান থেকে আমরা নিব আর্কাইভ, প্রোডাক্ট টেনে এনে এখানে দিব। হ্যাঁ, এটা থেকে আমরা কি করব, এখান থেকে স্টাইলে চলে যাব। স্টাইল থেকে আমরা টাইটেল কালারটা কি দেব, টাইটেল কালারটা করে দিলাম আমরা ব্ল্যাক। এবং এইখান থেকে আমরা সব মিডলে নিয়ে আসবো, তার জন্য আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। এখান থেকে আমরা টাইটেলের ফন্ট করে দেবো পপিন্স রেটিং কালার, আমরা যেটা লিখছি এটা স্টার কালার, তাহলে স্টার কালারটা করে দেবো আমরা ইয়েলো। তাহলে স্টার কালারটা আমরা ইয়েলো করে দিলাম। এখান থেকে আমরা ইমটি স্টার কালারটা কি করবো, ইমটি স্টার কালারটা আমরা ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে দেওয়ার পর এটা সাইজটা আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন, অর্থাৎ 15 সরি স্টার সাইজটা আমরা করে দিলাম 1.1। এবার আমরা প্রাইস কালারটা চেঞ্জ করে দেবো। প্রাইস কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি এবং টোপোলজি থেকে আমরা ফন্ট ফ্যামিলি পপিন্স, আপনারা ইচ্ছে মতো আপনার
পছন্দের ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে নেবেন। এখানে আমরা টাইট প্রাইস সাইজটা বাড়াই নিতে পারি, আমি 15 করে দিলাম। এরপর কি করবেন, রেগুলার প্লাস এটা আমরা এটাও ব্ল্যাক করে দিচ্ছি। এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলিটা পপিন্স করে দিচ্ছি, পপিন্স এবং 15 পিক্সেল। ওকে, ডান। এরপর আমরা কি করব, এরপর আমরা বাটনটা ডিজাইন করব। তাহলে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দেওয়ার পর এরপর বর্ডার রেডিয়াস আমরা 50% করে দিচ্ছি, তা 50%। এবং এখান থেকে টোপোলজি থেকে আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে নেব, পপিন্স, আর টেক্সট সাইজ হচ্ছে 16 পিক্সেল। ওকে, ডান, 16 পিক্সেল। এরপর আমরা কি করব, এরপর আমরা এই যে এখান থেকে চলে যাব আমরা বক্সে। বক্স থেকে আমরা বক্স শ্যাডোটা কি করব, এখানে ক্লিক করে দেবো, অন করে দেবো। তাহলে এইরকম একটা ডিজাইন হয়ে গেল আমাদের বক্স। এরপর কি করব, আমরা এই সেলফ যেটা আছে এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দেবো, ব্ল্যাক করে দেবো। ফন্ট ফ্যামিলিটাও এখান থেকে পপিন্স করে দেবো, পপিন্স। ওকে, ডান। এটা আমরা কি করব, একটু এই সাইডে নিয়ে আসবো, ডিস্টেন্সটা কি করে দেবো, নিচে করে দেবো। লেফট সাইড থেকে ডিস্টেন্সটা নিচে করে দিলাম। ওকে, ডান। এই হয়ে গেছে আমাদের প্রোডাক্ট পেজ। আপনারা আরও ডিজাইন করে নিতে পারেন। ডিজাইন করার জন্য আপনারা কি করবেন, প্রোডাক্ট বক্সের আপনারা বক্স চাইলে কি করতে পারেন, বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এইটা আমি আপনাদের দেখাচ্ছি কোথা থেকে কি করবেন, আপনারা ইচ্ছে মতো করে নেবেন। আপনারা যেটা যেরকম কালার ভালো লাগে বা আমি যে রকমের রাখছি ওটাই আপনাদের যদি ভালো ওই রেখে রাখতে পারেন, না হলে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আপনার ইচ্ছে মতো কালারগুলো দিয়ে নিতে পারেন। দেখুন এই যে কালারটা, তো আমি হোয়াইটে রাখতেছি ডিফল্টটায়। এখান থেকে আপনারা চলে যাবেন। এরপরে আপনাদের ইচ্ছে মতো এখানে আপনারা এই বর্ডার রেডিয়াসটা দিতে পারেন, টেক্সট প্যাডিং দিতে পারেন, বাটনটাও ডিজাইন করে নিতে পারবেন। সেটা আমি দেখাচ্ছি না, জাস্ট এটাই কীভাবে আপনারা প্রোডাক্ট পেজটা ডিজাইন করতে পারবেন সেটা দেখাইলাম, বেশি কিছু দেখাচ্ছি না। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই এলিমেন্টরের সাহায্যে। এরপর আপনারা কি করবেন, এরপরে আমি আপডেট করে দিচ্ছি। এইখান থেকে আপনারা কি করবেন, এরপর আমরা কি, এরপর আমি সেভ করে দিচ্ছি। সেভ করার জন্য এরপর আমি সেভ করে দিচ্ছি। এখান থেকে আপনারা অ্যাড কন্ডিশনে অ্যাড করবেন। এরপর করে দিবেন এখানে অল প্রোডাক্ট আর্কাইভ, এটা করে দিবেন অ্যান্ড সেভ। হ্যাঁ, এখন আমরা ভিউ করব প্রোডাক্ট পেজটি। তো আমরা এখান থেকে ভিজিট লাইভ ওয়েবসাইট এখানে ক্লিক করতেছি। এই দেখুন আমাদের প্রোডাক্ট পেজটি। এভাবে চাইলেই ডিজাইন করতে পারবেন এলিমেন্টের সাহায্যে, আরও সুন্দর করা যেত। তো আমি শর্টকাটভাবে দেখাইলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো বা পছন্দ মতো ডিজাইন করতে পারবেন এলিমেন্টের সাহায্যে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।